নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ কি জানো? আজ আমি হোস্টেলে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু মানে ভোর 5টা বাজে। তো আমাকে ভোর 5টা বাজে রেডি হতে হচ্ছে। গঙ্গারামপুর স্টেশনে যেতে হবে। ঠিক 6টা বাজে আমাদের স্টেশনে পৌঁছতে হবে। 6টা 15-তে ট্রেন ছাড়বে, বুঝলে? তো বুঝতেই পারছো, তো অনেক তাড়াহুড়োয় আছি। এখনও যদিও 45 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারবো, তবুও শুভ কাজে দেরি করতে নেই। তো তার জন্য আমি হেয়ার বেল্ট পরেছি, ঘড়িটাও পরলাম, দেখতেই পাচ্ছ অবভিয়াসলি। তো প্রতিবার বলতে তো হয় না। তো এখনও যদিও শীতকাল, এখন আমার ঘরে মানে আমি যেখানে থাকি, আমার বাড়ি গঙ্গারামপুর। শ্যুটটা যদিও আমি আমার ঘরে মানে হোস্টেলের রুমে করছি, কিন্তু আমার ওই যে বাড়িটা গঙ্গারামপুর, সেখানে হিটার চলছে। তো সেম ড্রেসটা পরে আমি বেরিয়ে গেছি। তো পারফিউম লাগিয়ে নিলাম। আর তার আগে তো লিপ বাম তো লাগাতেই হচ্ছে। এখন দিনে 6বার করে লিপ বাম লাগাই, বুঝলে? এটা শেষ হয়ে যাচ্ছে, তো এটার কাজ শেষ। তো আমার কী ছিল জানো তো? পিঠে ছিল, সকাল সকাল অনেকগুলো পিঠে খেয়ে এসছি। এটা ছিল সাদা পিঠে, এটা ছিল পাটিসাপটা, এটা হচ্ছে কুলি পিঠে। তো এগুলো খেয়ে এসছি। তো গঙ্গারামপুরের স্টেশনটা তো মানে কাছে পড়ছিল না, তো আমি বুনিয়াদপুর স্টেশনে হয়ে আসছি, বুঝলে? দেখো কতটা ঠান্ডা এখানে, সবাই জ্যাকেট পরে আছে। এইটা হচ্ছে বুনিয়াদপুর স্টেশন আমাদের। কত সুন্দর, তাই না? কতগুলো গাড়ি, কতগুলো টোটো, অসাধারণ। তবে ভালো হয়েছে, স্টেশনটা নাকি বড় করবে বলছে ওরা। বড় হলে ভালো। তো আমি ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার গঙ্গারামপুর হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ট্রেনটা না মানে ট্রেনটা মিস করে দিয়েছি। তো বুনিয়াদপুর থেকে ধরলাম ট্রেনটা। তো বাইরে অনেক কুয়াশা, সাদা, দেখতে পাচ্ছ, কিছুই দেখা যাচ্ছে না। এটা কুয়াশার জন্যই সাদা হয়ে আছে এখনো। একটু পর দেখতে পারবে, এই তো এখন দেখলে। যেখানে ছিল সেখানে প্রচণ্ড কুয়াশা ছিল, দ্যাটস ওয়াই কিছুই দেখা যাচ্ছে না। এখন তাও ঠিকঠাক দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কত সুন্দর ক্ষেত, কত, মানে আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে জানি না। আমার এই গ্রামটাকে না প্রচণ্ড মিস করব। আমার এই গ্রাম্য জীবনটাই আমার মানে গ্রামের জীবনটাকেই নিজের মনে হয়, কারণ জীবনের 17টা বছর আমি গ্রামে কাটিয়েছি। তো জানি না শেষ বয়সে মানে আমার 40 বছর হলে না আমি সব ছেড়ে গ্রামে চলে যাব আবার। ওখানেই ক্ষেত খামারি করে খাবো কিছু, মানে পুরো ভেজিটেরিয়ান হয়ে যাব। তো আমি আগেই বলেছি, আমার বাবা মারা বৈষ্ণব, দেখতেই পাচ্ছ। তো আমি সেখানে গিয়ে ভেজিটেরিয়ান হয়ে যাব, মানে ঠিক কৃষ্ণ ভক্ত হয়ে যাব। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এই গ্রামগুলো কত সুন্দর সুন্দর। মাঝখানে অনেকগুলো পুকুর আছে, পুকুরের মাঝখানে অনেকগুলো আম গাছ, হ্যাঁ সরি, পুকুরের চারদিকে অনেকগুলো আম গাছ, কতগুলো গাছপালা। এই কুয়াশার জন্য না আমার ওই কুয়াশা আমার চোখে ঢুকে যাচ্ছে, আর একটু চোখটাও জ্বালা করছে। আমি অনেকটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদের। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি তো, আর এক হাত দিয়ে আমি নিজেকে ধরে রেখেছি, নয়তো যা ঠান্ডা হাওয়া আসছে। শীতকালটা সত্যি অসাধারণ। গ্রামের সৌন্দর্য অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। গ্রামের সৌন্দর্য না, শহরেরও একটা চাকচিক্য ভাব আছে, তাই না? তো চলো আমার সিটে বসা যাক। এটা হচ্ছে আমার সিট, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখান থেকে এইবার দেখো সর্ষে খেতে সর্ষে উঠেছে, তাই না? কত সুন্দর লাগছে, তাই না? এটা আমার সিট। হ্যাঁ, সিটটার নিচটা একটু পরিষ্কারই আছে, অতটা নোংরা নয় যতটা ভেবেছিলাম। তবে এখন জানালা খোলা যাবে না, কারণ এখন অনেক সকাল। তো এখন দুপুর, বন্দে ভারত ছেড়ে দিয়েছে। আমি একদিন বন্দে ভারতে উঠবো, আমি এখনো বন্দে ভারতে উঠিনি। তো দেখ, এটা হচ্ছে মালদা টাউন। তো এখন দেখো ঠিক দুপুর 2টো, বাইরের পরিস্থিতি কত সুন্দর। বাইরের দৃশ্য তোমরা এনজয় করো।
ঠিক দুপুর 3:30 বাজে আমার একটু খিদে পেয়েছে, মানে হালকা ফুলকা খিদে পেয়েছে। বলেছি না আমি সকালে অনেকগুলো পিঠে খেয়ে এসেছি, খেতে খেতে আমার সময়টা অনেক নষ্ট হয়েছিল। তো আমি নিয়ে নিলাম একটা মশালা টি আর এই বিস্কিটের প্যাকেট। অবভিয়াসলি দুপুর 4টা বাজে, আর কলকাতায় খুব একটা ঠান্ডা নেই, বুঝতেই পারছো। তো আমি আবার এসে গেছি এখানে, মানে ওয়াশরুমের কাছে। সো এখানে দাঁড়ালে নিজেকে ভালো লাগে, মানে জানালার ধারে বসলে নিজেকে একটু ভালো লাগে। তো এটা পরে এসেছি। একটু আগে অনেক মোটা সোয়েটার গায়ে ছিল। তো টাটা, নামতে হবে একটু পরেই। ঠিক 5:30 বাজে আমি পৌঁছে গেছি বাড়িতে দিদি রান্না করেছিল, সো সেটাই ওকে টিফিন করে দিচ্ছি। হ্যাঁ, অনেক ভারী মন নিয়ে বাড়ি ফিরে এসেছি। বাড়ি একবার গেলে আর আসা হয় না, আগেই বলেছি না। হ্যাঁ, মা বলেছিল যে জন্মদিন পর্যন্ত থেকে যেতে, আর আমার জন্মদিন হলে 19 তারিখে, তো ততদিন তো থাকা যায় না। 19 তারিখ মানে 11 দিন, তার আরও 4-5 দিন পরই যে মেইনের এক্সাম শুরু হয়ে যাবে। হ্যাঁ, মা অনেক কান্না করেছিল জানো। আমি আমি চেষ্টা করেছিলাম মায়ের সাথে আরও ভালোভাবে থাকার জন্য। কী আর করবো বলো, ভালো মানুষ হতে গেলে, বড় মানুষ হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু। তো দেখতেই পাচ্ছ, কিছু অর্ডার করা খাবার ছিল, আর কিছু দিদি রান্না করেছিল। এই মাছটা, আর এটা হচ্ছে আলু ভাজা, আলুর চচ্চড়ি, এটা হচ্ছে সবজি, আলু পটল আর পনির রান্না করেছে, পনিরের সবজি, বুঝলে। আলু পটল ফুলকপি পনির আর মিষ্টি লাউ। আর এটা হচ্ছে মালপোয়া, আর একটা হচ্ছে গোলাপ জামুন, আর একটা কফি আর একটা মাউথ ফ্রেশনার দিয়ে দিই ওকে, ব্যাস হয়ে গেছে। তো এই পনিরের তরকারিটা হচ্ছে কিনে আনা হয়েছে, সামনে একটা মেস বাড়িতে ওরা ফুড ডেলিভারি করে, ওদের কাছ থেকে আনা হয়েছে। 50 টাকা দিয়ে অনেক কিছুই পাওয়া যায় ওখানে। তো চলো, আমি বাড়ি এসেছি, কিছু রান্না তো করতে হবে তাই না। তো নিজের জন্য কিছু না, এখন তো লোডশেডিং চলছে আমাদের হোস্টেলে। তো আমি এটা হচ্ছে পুরো ফোনের ক্যামেরা দিয়ে বানাচ্ছি। তো নিয়েছি হচ্ছিল গাজর আর ক্যাপসিকাম, আর এটা ছিল দোসা ব্যাটার, যেটা কিনা আমাদের ঘরে থাকেই, মানে ফ্রিজে থাকে একটা প্যাকেট। তো দেখলাম আজকে এটার ডেট শেষ হয়ে যাবে, তো এটাকে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে জাস্ট কিছু না, ব্যাস এই ইডলি মেকারে হালকা করে তেল মুছে নেব টিস্যু পেপার দিয়ে। এইবার চামচ দিয়ে অল্প অল্প করে এটাকে থিতিয়ে নেব, বা চামচের দরকার নেই, আমার হাতই যথেষ্ট। তো এইবার প্রেশার কুকারে জল দিয়ে নিলাম, এবার একে একে ইডলিগুলো দিয়ে দেবো। এইবার এটাকে দুটো সিটি আনিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে ইডলিগুলো। এটা হচ্ছে সবজি ইডলি, খেতে অসাধারণ হয়েছিল। আমার তো ভালোই লাগে এইসব ইডলি খেতে, মানে আমার স্টিম করা খাবার খেতে সত্যি ভালো লাগে। তো অনেকগুলো হয়েছে, তো আমার পেট তো ভরে যাবে। তো আসার পরেই আমি কিছু অর্ডার দিয়েছিলাম গ্রসারি, আমি বলেছি গ্রসারি আমি দিই। এগুলো হচ্ছে ছোলা 2 প্যাকেট, মানে 2 কেজি ছোলা এনেছি। সাথে সাথে এটা হচ্ছে সুজি 1 কেজি, আর সাথে সাথে এটা হচ্ছে দেশি ছোলা। আমার এসব খেতে খুবই ভালো লাগে, বুঝলে। আর এটা হচ্ছে কাবুলি ছোলা, এটাও কাবুলি ছোলা, এগুলো আধা কেজির প্যাকেট। আর এটা হচ্ছে বাটার, তার নিচে হচ্ছে দারচিনি, এটা চিনি, ব্যাস এগুলোই এনেছি। তো আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগারই কথা। আমি এত মিষ্টিভাবে কথা বলি, এত আপন করে তোমাদের সাথে কথা বলি। তো একটু যদি পারো তো ভিউজগুলো দিয়ে দাও, মানে একটু ভালো মতন ভিউজ যদি হয় তো ভালো হয় আমার, তাই না। তো আমি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও বানানোর। অবভিয়াসলি 1 বছর হতে চললো আমি ভিডিও করছি, তাই না। ভিডিওসগুলো যদি ভালো ভিউজ হয় তো আমি আরও ভালো মতন ভিডিও শ্যুট করব, ভালো মতো কমেন্ট্রি করব। তো নমস্কার, টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো